নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম তাই আমি ফুড কিচেনে আরেকটা রেসিপি দেখার জন্য। তো আজকে আমি করে দেখাবো ডিম আলুর তরকারি। তো আমি ডিম আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার দেখে নিচ্ছি মশলা। তো এখানে আমি জিরা, আদা, রসুন, গরম মশলা, শুকনো মরিচ একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছি। তো এদিকে কড়াই চড়িয়ে দিয়েছি চুলার উপরে। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম তেলটা দিয়ে ডিমটা আগে ভেজে নিব। তো ডিমে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে ভেজে নিচ্ছি। তো এ পাশটা হলে ও পাশটা উল্টে দিতে হবে। দুই পাশটা ভালো করে ভেজে নিব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার সব ডিমগুলো আমি তুলে নিচ্ছি। তো এরকম লাল করে আমি ভেজে নিয়েছি। তো সব তোলা হয়ে গেছে। ওই কড়াইতেই দিয়ে দিলাম তেজপাতাটা একটু হালকা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা নেড়ে ভেজে নিতে হবে, নেড়ে নেড়ে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হোক, এদিকে আলুটা দেখিয়ে দিচ্ছি। আমি আলুটা আধা ভাঙা করে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব মশলা। যে মশলাটা ব্লেন্ডারে বেটে রেখেছিলাম সেই মশলাটুকু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে তেলের সাথে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালো করে নেড়ে নেড়ে মশলা কষিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়াই মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পানি, দিয়ে এবার ঢাকনা দিয়ে মশলাটা ঢেকে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, ঢাকনা উঠে ভালো করে নেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিব। কিছুক্ষণ পর আবার তুলে ঢাকনা মশলাটা কষিয়ে নিচ্ছি। তো বারবার নেড়ে নেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আলুগুলো, যেগুলো আধা ভাঙা করে রেখেছিলাম। সবটুকু আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে আলুর সাথে মশলাটা মাখিয়ে নিতে হবে। তো আলুটা 1 থেকে 2 মিনিট কষালেই হবে, বেশিক্ষণ কষানো লাগবে না, কিন্তু বারবার নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পানি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে আলুগুলো, নাহলে দলা পাকিয়ে থাকবে। পানিটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো তরকারিতে বলক চলে এসেছে। তো তরকারিটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। কড়াইয়ের নিচে যদি লেগে যায় তাহলে ভালো লাগবে না। তো আমি ঝোলটা একেবারে শুকিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। তো এই তরকারিটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, এতটা পাতলা থাকবে না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি এখানে, ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে।